দর্শক আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ অবস্থান চলছে তার মধ্যে ভারত বাংলাদেশকেও খোঁচা মেরে বসলো। কিভাবে বাংলাদেশকে খোঁচা দিল? বাংলাদেশ নীরবতা ভূমিকাই ছিল। বারবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভারত পাকিস্তানের এই যুদ্ধ অবস্থাকে শান্তিপূর্ণ একটি আলোচনার মাধ্যমে শান্তি চেয়েছিল, কিন্তু ভারত কি করেছে? পায়ে পা দিয়ে তারা যুদ্ধের যে একটি অবস্থান নিচ্ছে তার মধ্যে বাংলাদেশকে কিন্তু খোঁচা মেরে বসছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশকে কিভাবে খোঁচা মারলো? বাংলাদেশের বেশ কিছু টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত। দায় দেওয়া হচ্ছে এই চ্যানেলগুলো উস্কানিমূলক নানা ধরনের মিথ্যা অভিযোগের কারণেই ইউটিউব এই চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়। 4টি নয়, এখন পর্যন্ত ভারতে বাংলাদেশের 6টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারতের ভৌগোলিক অবস্থান থেকে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নেয় ইউটিউব। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলছেন, এই বিষয়ে বাংলাদেশের সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না দিতে চায় বা সুস্পষ্ট ব্যাখ্যা না দিতে পারে তাহলে পাল্টা পদক্ষেপ বাংলাদেশও নিবে। তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটাল রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব গতকাল শুক্রবার জানিয়েছিল, যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব। আজ শনিবার ডিসমিস ল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের আরও 2টি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করা হয়েছে। এই 6টি চ্যানেলের ইউটিউব ভেরিফাইড অর্থাৎ স্বীকৃত। এদের মোট সাবস্ক্রাইবার 5,42,00,000-এরও বেশি। ভারতের ভৌগোলিক অবস্থান থেকে এই টিভিগুলোর ইউটিউব চ্যানেলে প্রবেশ করা যাচ্ছে না। প্রবেশ করতে গেলে লেখা আসে, এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে গ্রহণযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। বিষয়টি নিয়ে গতকাল রাতে ফয়েজ আহমেদ তৈয়ব তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশের অন্তত 4টি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতে বসবাসরত বাঙালি অর্থাৎ নাগরিকদের যারা এসব চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এসব কাজ কনজিউমার রাইটসের অর্থাৎ ভোক্তা অধিকার আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে বলেই প্রতীয়মান। আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইব। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব। বিষয়টি নিয়ে জানতে চাইলে তৈয়ব আহমেদ আরও বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসির মাধ্যমে আগামী 2 কর্মদিবসের মধ্যেই ইউটিউব কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হবে। এসব চ্যানেল বৈধভাবে সম্প্রচার করে আসছে এবং কোনো ধরনের ভুয়া তথ্য বা উস্কানিমূলক কন্টেন্ট প্রচারের প্রবণতা নেই। ফয়েজ আহমেদ আরও বলেন, ইউটিউব যদি বন্ধের বিষয়ে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে না পারে তাহলে ধরে নিতে হবে এটা ভারতের রাজনৈতিক পদক্ষেপ। সেক্ষেত্রে বাংলাদেশেও একই পদক্ষেপ নেবে, কারণ বাংলাদেশ এসবের মধ্যে জড়াতে চায়নি কখনোই। বাংলাদেশের পদক্ষেপের বিষয়ে ফয়েজ আহমেদ বলেন, রিপাবলিক বাংলা সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত ভুল তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে আসছে। এই ধরনের কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে, তাই প্রয়োজনে এসব চ্যানেলের বিরুদ্ধেও বাংলাদেশ অনুরূপ ব্যবস্থা নেবে। আসলে দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন 5 তারিখের পর অর্থাৎ 5ই আগস্টের পর থেকে রিপাবলিক বাংলা সহ বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশকে নিয়ে নানা ধরনের মিথ্যা তথ্য এবং উস্কানিমূলক কন্টেন্ট তারা প্রচার করে আসছিল, কিন্তু তারপরেও বাংলাদেশ কোনো ধরনের তাদের সাথে জড়াতে চায়নি কোনো ঝামেলায়। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ভারত যেভাবে বাংলাদেশকে জড়িয়েছে বা যেই খোঁচাটি দিয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক, কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তার থাকে আর যে টিভি চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেটি কখনোই ভুয়া বা উস্কানিমূলক কোনো ধরনের কন্টেন্ট প্রচার করা হয়নি। কিন্তু ভারত দাবি করছে বাংলাদেশের এই কন্টেন্ট বা বাংলাদেশের এই টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলগুলো তাদের জনস্বার্থে বা জনশৃঙ্খলার স্বার্থে তারা বন্ধ করছে। ভারতের এই উস্কানি এবং খুঁচা মারাকে আসলে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই মন্তব্যে জানাবেন। আল্লাহ হাফেজ।